বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানরা পদত্যাগ করলেও এখনো বহাল আছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লাহ সহ 2 কমিশনার। তবে গুঞ্জন উঠেছে 2-1 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে প্রস্তুতি নিয়েছে দুদকের এই 6ষ্ঠ কমিশন। সংস্থাটির ইতিহাস বলছে, রাজনৈতিক পট পরিবর্তনে এই পর্যন্ত 2 বার দুদক চেয়ারম্যান সহ পূর্ণ কমিশন তাদের মেয়াদ শেষ করে যেতে পারেননি। 2004 সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে গঠন হয় দুর্নীতি দমন কমিশন। এই কমিশনের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বিচারপতি সুলতান হোসেন খান। 1-11-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর 2007 সালের 5 ফেব্রুয়ারি বঙ্গভবনে চায়ের দাওয়াত পান তখনকার দুদক চেয়ারম্যান সুলতান হোসেন খান। পরদিনই 2 কমিশনার সহ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তখনকার দুদক চেয়ারম্যান সুলতান। এই কমিশনের পর দুদক চেয়ারম্যান হন অবসরপ্রাপ্ত জেনারেল হাসান মসুদ চৌধুরী। 24 মাস দায়িত্ব পালনের পর তিনিও একদিনের নোটিশে পদত্যাগ করেন। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। সেই সঙ্গে দুর্নীতির লাগাম টানতে ব্যর্থ হওয়ায় দুদক চেয়ারম্যান এবং 2 কমিশনারকেও সরে যাওয়ার দাবি তোলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর দুদকের বর্তমান চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লাহ, 2 কমিশনার জহুরুল হক এবং আসিয়া খাতুন স্বল্প সময়ের জন্য 2-3 দিন অফিসে এসে আবার চলে গেছেন। বুধবারও অফিস করেননি তারা। দুদকের একাধিক সূত্র বলছে 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন মঈন উদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে 3 সদস্যের কমিশন, যদিও এ বিষয়ে তারা মুখ খুলেননি। টিআইবি বলছে, দেশকে দুর্নীতিমুক্ত করতে দরকার দুদকে সংস্কার। ঢেলে সাজানোর কয়েকটা জায়গা আমরা গুরুত্বপূর্ণ মনে করি। প্রথমত হচ্ছে নেতৃত্ব পর্যায়ে এমন ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে যারা কোনো প্রকার রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তি হবেন এবং স্বচ্ছ দৃঢ়তার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন আইনগতভাবে। বর্তমানে দুদকের যে কমিশন রয়েছে এটি কমিশনের 6ষ্ঠ কমিশন। এর আগে নানা পট পরিবর্তনের কারণে 2 কমিশনই মেয়াদ পূর্ণ করতে পারেননি। বর্তমান দুদক চেয়ারম্যান মঈন উদ্দিন আবদুল্লাহর কমিশন মেয়াদ পূর্ণ করতে পারবেন কিনা এ নিয়ে রয়েছে নানা জল্পনা। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।